Assalamu alaikum cricketians. This is Didar. Welcome to our channel DR7 Sports. বিপিএল 2025-এর প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বনাম দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচের ম্যাচ অ্যানালাইসিস এবং সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করব। বিপিএল 2025-এ ফরচুন বরিশাল তাদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে পারবে নাকি দুর্বার রাজশাহী তারা চমক উপহার দিবে? চলুন কথা না বাড়াই শুরু করা যাক। ডাচ বাংলা ব্যাংক বিপিএল 2025-এর প্রথম ম্যাচে ফরচুন বরিশাল মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর সাথে। ম্যাচটি অনুষ্ঠিত হবে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুরে। ডিসেম্বরের 30 তারিখ সোমবার দুপুর 1:30 ম্যাচটি শুরু হবে। এখন পর্যন্ত এই ভেন্যুতে 267টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে প্রথম ব্যাট করা দল জিতেছে 47% এবং প্রথম বোলিং করা টিম জিতেছে 51%। বাকি 2% ম্যাচ পরিত্যক্ত হয়েছে। গড় রান প্রথম ইনিংসে 151 এবং গড় রান দ্বিতীয় ইনিংসে 137। সর্বোচ্চ রান 218, যা খুলনা টাইগার্স কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে তুলেছিল। সর্বনিম্ন রান 44, যা খুলনা টাইগার্স রংপুর রাইডার্সের বিপক্ষে তুলেছিল। সর্বোচ্চ রান 207 তাড়া করে ম্যাচ জিতেছিল ঢাকা প্লাটুন খুলনা টাইগার্সের বিপক্ষে। এছাড়া 99 রান ডিফেন্ড করে জিতেছিল চট্টগ্রাম কিংস রাজশাহীর বিপক্ষে। মিরপুরের লাস্ট 10 ম্যাচে পেসাররা উইকেট পেয়েছে 74টি, অন্যদিকে স্পিনাররা উইকেট পেয়েছে 41টি। গত 10 ম্যাচ বিবেচনায় পেসাররা এই ভেন্যুতে ডমিনেট করতেছে। ফরচুন বরিশাল এই টুর্নামেন্টের জন্য তাদের স্কোয়াডে কিছু পরিবর্তন করেছে। তারা এই টুর্নামেন্টের জন্য সেরা খেলোয়াড় বেছে নিয়েছে। এই টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দিবেন তামিম ইকবাল। এই দলের ব্যাটিং অর্ডার শক্তিশালী এবং তারা এই টুর্নামেন্টের জন্য কিছু সেরা ব্যাটার বেছে নিয়েছে। অধিনায়ক তামিম ইকবাল টি-20 ক্রিকেটের একজন অভিজ্ঞ ব্যাটার এবং তিনি এই টুর্নামেন্টে এই দলের ব্যাটিং অর্ডারের নেতৃত্ব দিবেন। তৌহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, আরিফুল ইসলাম, পাথুম নিশাঙ্কা, উইকেট-কিপার ব্যাটার মুশফিকুর রহিম এবং তাওহিদ মালানের মতো আরও কিছু অভিজ্ঞ ব্যাটার এই টুর্নামেন্টের জন্য এই দলের স্কোয়াডে অংশ। এই দলের স্কোয়াডে আছেন ব্যাটিং অলরাউন্ডার কাইল মেয়ার্স ও মাহমুদুল্লাহ। এই টুর্নামেন্টের জন্য আরও রয়েছে জেমস ফুলার, ফাহিম আশরাফ, জাহানদাদ খান, মোহাম্মদ নাবি এবং রিপন মন্ডলের মতো অলরাউন্ডার। এই দলের বোলিং ইউনিটও শক্তিশালী এবং তারা এই টুর্নামেন্টের জন্য সেরা বোলার বেছে নিয়েছিল। শাহিন আফ্রিদি টি-20 ক্রিকেটের এক অভিজ্ঞ বোলার এবং তিনি এই টুর্নামেন্টে এই দলের বোলিং ইউনিটের নেতৃত্ব দিবেন। রিশাদ হোসেন, এবাদত হোসেন, নাঈম হাসান, মোহাম্মদ আলী, রিপন মন্ডল, নান্দ্রে বার্গার, শহীদুল ইসলাম, তানভীর ইসলাম এবং তাইজুল ইসলাম মতো আরও কয়েকজন অভিজ্ঞ বোলার এই টুর্নামেন্টের জন্য এই দলের স্কোয়াডে রয়েছেন। ফরচুন বরিশালের কি প্লেয়ার হচ্ছে ব্যাটিং ইউনিটের দিকে তামিম ইকবাল, কাইল মেয়ার্স। এছাড়া বোলিং ইউনিটে কাইল মেয়ার্স এবং তাইজুল ইসলাম রয়েছেন। ফরচুন বরিশালের সম্ভাব্য একাদশ: ওপেনিংয়ে তামিম এবং মেয়ার্স জুটি আমরা দেখতে পারি। ওয়ান ডাউনে তাওহিদ মালান, টু ডাউনে হৃদয়, মুশফিকুর রহিম, দেন রিয়াদ, ফাহিম আশরাফ বা মোহাম্মদ নবীকেও খেলাতে পারে। আর লেগ স্পিনার রিশাদ হোসেন, লেফট আর্ম স্পিনার তাইজুল ইসলাম। এছাড়া পেস ইউনিটে শাহিন আফ্রিদি এবং ইবাদতকে দেখা যেতে পারে। অন্যদিকে দুর্বার রাজশাহীও তাদের স্কোরে কিছুটা পরিবর্তন করেছে। এই টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দিবেন আনামুল হক বিজয়। এই দলের ব্যাটিং অর্ডার শক্তিশালী এবং তারা এই টুর্নামেন্টের জন্য কিছু সেরা ব্যাটার বেছে নিয়েছে। ইয়াসির আলী, রাব্বি, মিজানুর রহমান, হারিস, জাহিদুজ্জামান এবং উইকেট কিপার ব্যাটসম্যান আকবর আলী রয়েছেন। এছাড়া জিসান আলম, সামারুকন, রায়ান বাল, সাদ নাসিম, সাব্বির হোসেন এবং এস এম হাসান দায়িত্ব পালন করবেন বোলিং উভয় ভূমিকায়। এছাড়া পেস ইউনিটের নেতৃত্ব দিবেন তাসকিন আহমেদ। এছাড়া বোলিংয়ে থাকবেন বিলাল খান, হাসান মুরাদ, মুশেক, পায়েল, শাফিউল ইসলাম এবং শানজামুল ইসলামের মতো অভিজ্ঞ ক্রিকেটার। দুর্বার রাজশাহীর সম্ভাব্য একাদশ: ওপেনিংয়ে দেখা যেতে পারে আনামুল হক বিজয় এবং জিসান আলমকে। ওয়ান ডাউনে হারিস রৌফ, টু ডাউন সাব্বির রহমান, ইয়াসির আলী, রাব্বি চৌধুরী, আকবর, উইকেট কিপার ব্যাটসম্যান রায়ান বাল, হাসান মুরাদ, তাসকিন, এডওয়ার্ড এবং বিলালকে। বিপিএল এর সব ম্যাচের ফলাফল টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমনটা আমরা আগের ম্যাচগুলোতে দেখেছি। আমার মতে যে দল টসে জিতবে তারা প্রথমে বেছে নিতে পারে। বিপিএল 2024-25 মৌসুমের প্রথম ম্যাচটি ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মাঠের পিচ ব্যাটসম্যান-বোলার উভয়ের জন্য ভারসাম্যপূর্ণ বলে পরিচিত। উইকেট সাধারণত সমতল হয় এবং ভালো ক্যারি অফার করে, যা এই ভেন্যুটিকে একটি উচ্চ স্কোরিং গ্রাউন্ডে পরিণত করে। সাম্প্রতিকগুলোতে পেসার বোলারদের সুবিধা দিয়েছে বল উল্লেখযোগ্যভাবে টার্ন করে। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পিচ ব্যাট এবং বলের মধ্যে একটি ভালো ভারসাম্য প্রদান করে এবং সাম্প্রতিক সময়ে কিছু উত্তেজনা ক্রিকেট ম্যাচ তৈরি করেছে। পরিশেষে ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী ম্যাচে আমি ফরচুন বরিশালকে এগিয়ে রাখবো। আপনার মতামত কমেন্টে জানিতে পারেন কে এগিয়ে থাকবে এই ম্যাচে। আসসালামু আলাইকুম সবাইকে।